শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত 5 বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। এই বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাট হওয়ায় কমেছে ইলিশের উৎপাদন। লক্ষ্মীপুরে পর্যাপ্ত ইলিশ মাছ আছে কি? আসলে কিন্তু আমরা যেটা দেখেছি গত 15 দিন আগেও কিন্তু লক্ষ্মীপুরের যে মেঘনা যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ইলিশের সরবরাহ একদম কম ছিল। তবে গত কয়েকদিন তুলনায় কিন্তু এখন ইতিমধ্যে মাছের সরবরাহ কিছুটা ভালো আগের মতো রয়েছে। দাম যেটি রয়েছে যে এখনো কিন্তু 1 কেজি ইলিশ যে দাম সেটি বিক্রি হচ্ছে প্রায় 2000 থেকে 2500 টাকা, যদিও গত সপ্তাহে ইলিশের দাম ছিল প্রায় 2800 টাকার মতো। অর্থাৎ প্রতি কেজি ইলিশের দাম এখন যেটা আমরা দেখেছি সেটা কিন্তু 300 টাকার মতো যে কমেছে এমনকি দেখেছি। এর বাইরে কিন্তু আমরা প্রত্যেকটি ঘাটে খবর নিয়েছি, যে মরিচুদের ঘাট বা মতিঘাট সেখানেও কিন্তু অনেক জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যেখানে গত 15 দিন আগে যে 10,000 টাকার মাছ তারা পেয়েছেন, এখন কিন্তু তারা আসলো তারা প্রায় 15 থেকে 20,000 টাকার মাছ পেয়েছিল। অর্থাৎ দিন দিনে কিন্তু মাছের যে সরবরাহ সেটি বাড়ছে এমনকি তারা বলছেন। তবে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরে যে সাইকেল এলাকা রয়েছে এই 100 কিলোমিটার এলাকায় প্রায় যে 53,000 জেলে তারা মাছ শিকারের জীবিকা নির্বাহ করে। তবে এখন তারা পুরোপুরি যে পুরো নদীতে তারা ব্যস্ত সময় থাকতেছেন এবং আমরা দেখেছি বেশিরভাগ ঘাটে কিন্তু যে মানুষের সরবরাহ রয়েছে, টাকা বিক্রেতা রয়েছে, তবে দাম কিন্তু কোনোভাবে কমছে না। গত বছর এই সময়ে ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1500 থেকে 1600 টাকা, কিন্তু এবার সেই ইলিশ কিন্তু এখন প্রায় আরো 1000 টাকা ধরে বেশি বিক্রি হচ্ছে এমনকি আমরা বাজারে এসে আমরা দেখেছি। তবে এখানে যে মৎস্য কর্মকর্তা রয়েছেন জসীমউদ্দিন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি গোলা হচ্ছে, আর এই গোলার কারণে মাছের যে সরবরাহ সেটি বাড়বে। এখন যেহেতু ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু তারা মাছ যাকে যাকে মাছ ধরার আশা করছেন তিনি। এর বাইরে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন আসলে বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় ডুবোচর জাগার কারণে, অর্থাৎ মাছের যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু মাছের যে সরবরাহ, মাছের যে উপস্থিতি সেটি কমে গেছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, নদীর পানি গোলা হচ্ছে, এই কারণে কিন্তু মাছের যে উৎপাদন সেটি বাড়বে এমনকি যে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এর বাইরে কিন্তু অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একদিকে আশার কথা জানালো, আবার অনেকে হতাশার কথা জানিয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন এনজিও থেকে কিস্তির টাকা নিয়ে তারা খুবই হতাশার মধ্যে রয়েছেন। দ্রুত যদি মাছ সরবরাহ না হয় তাহলে কিন্তু তাদের কষ্ট দিন কাটবে এমনকি তারা জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।